লেকচার 1.3 শুরু করছি। আজকে আমাদের টপিকস যেটা সেটা হলো উপসেট। হুম তো এই উপসেটের ইংলিশটা আমরা লিখি কি সাবসেট। এই কনসেপ্টটা খুব সুন্দর, ভালো করে বুঝবে। এই জায়গা থেকেই শুরু ওই সেটের যে আসল জিনিস বা ইন্টারেস্টিং যে পোর্শনটা। তো ধরো আমি আহ, ওটা পড়ার আগে আমরা একটা জাস্ট ন্যাচারাল একটা স্টোরি করে নিই। ধরো এটা একটা অঞ্চল, কোনো একটা জায়গা, ধরো কোনো একটা ম্যাপ। হুম আমি সাপোজ বললাম যে এটা ধরো ভারতেরই ম্যাপ, কোনো একটা জায়গায় পশ্চিমবঙ্গ থাকবে। হুম ধরো এটা পশ্চিমবঙ্গ, আর এটা কি, এটা ভারতের ম্যাপ। তাহলে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে আছে, বলতে পারি তো? পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে আছে, কখন বলতে পারি বলো? পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে আছে এটা কখন বলতে পারি? কারণ পশ্চিমবঙ্গের এমন কোনো অংশ থাকবে না যেটা ভারতবর্ষে নেই, তাই না? অথবা এটি উল্টো করে বলি, পশ্চিমবঙ্গের সমস্ত অংশই ভারতবর্ষ আছে, পশ্চিমবঙ্গের সমস্ত অংশটাই ভারতবর্ষে আছে যদি থাকে, তাহলে পশ্চিমবঙ্গকে আমরা রাজ্য বলবো, না হলে কিন্তু রাজ্য বলবো না। এবার যদি ব্যাপারটা হয়ে থাকে এরকম কোন একটা যদি হয়ে থাকে, তখন তাহলে কি বলবো? এই অঞ্চলটাকে কি আমি ভারতের অঞ্চল বলবো, বা ভারতের উপরাজ্য বা কিছু একটা বলবো কি? না, বলতে পারি না। কারণ সমস্ত এই অঞ্চলের যে সমস্ত জায়গাটা সেটা কিন্তু ভারতবর্ষে নেই। ভারতবর্ষে কোন অঞ্চলটা আছে? শুধুমাত্র এইটুকু। তাহলে এটাকে তখন উপ অঞ্চল আমরা বলবো না। এই কনসেপ্টটা মনে রাখবে। কোন কনসেপ্টটা বললাম? যে কোন একটা অঞ্চলকে আমরা কোন একটা অঞ্চলের উপ অঞ্চল বলবো যদি সেই অঞ্চলের সমস্ত অংশটা ওই অঞ্চলের প্রথম অঞ্চলের মধ্যে থাকে, সরি দ্বিতীয় অঞ্চলের মধ্যে থাকে। আবার বলছি, কোন একটা অঞ্চল, তাহলে এটাকে প্রথম অঞ্চল, অপর একটি অঞ্চল এটা দ্বিতীয় অঞ্চল। তাহলে কোন একটি অঞ্চলকে অপর একটি অঞ্চলের আমরা উপ অঞ্চল বলবো যদি যদি সেই অঞ্চলের প্রতিটি অংশ বা সমস্ত অংশ দ্বিতীয় অঞ্চলের মধ্যে থাকে। বা উল্টো করে বললে কি হবে? কোনো একটি অঞ্চলকে অপর একটি অঞ্চলের উপঅঞ্চল বলা হবে যদি সেই অঞ্চলের এমন কোনো অংশ না থাকে যেটা দ্বিতীয় অঞ্চলের মধ্যে থাকবে না। ঠিক আছে? তাহলে এটা চলে এসো, এটা কি উপঅঞ্চল বলবো? হুম এটা কি উপঅঞ্চল বলা চলবে? না, বলা চলবে না। কারণ দেখো এর সমস্ত যে অংশটা আছে, সমস্ত মানে এই পোর্শনটা, সমস্ত পোর্শনটা কিন্তু এটার মধ্যে নেই। তাহলে আমরা বলতে পারি এই অঞ্চলটা এই অঞ্চলের উপ অঞ্চল নয়। আশা করি তাহলে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হলো। এবারে আসো সেট দিয়ে কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করব। কি বলছে সেট দিয়ে ব্যাখ্যাটা? ধরে নাও এ একটা সেট, যেটা অশূন্য সেট, মানে এর মধ্যে কিছু এলিমেন্ট আছে। অশূন্য সেট বলতে যেটা বোঝাতে চাইছি যে এর মধ্যে কিছু তো এলিমেন্ট আছে। এবং বি একটা সেট, যেটাও অশূন্য সেট। তাহলে এ এবং বি দুটো কি বললাম? অশূন্য সেট। এই দুটো সেট নিলাম। অশূন্য বলতে আমি যেটা বুঝতে চাইছি তার মধ্যে অন্তত পক্ষে কিছু এলিমেন্ট আছে, একটা হলো আছে বা দুটো হলো আছে, এরকম কিছু আছে। এই বি সেটটাকে আমি এ সেটের উপসেট বলবো। এই বি সেটটাকে আমি এ সেটের উপসেট বলবো তখনই যদি বি এর প্রত্যেকটা পদ প্রত্যেকটা পদ বি এর প্রত্যেকটা পদ এর পদ হয়। কি বললাম আবার মধ্যে শুনো? বি কে আমরা বি কে এ এর উপসেট বলা হবে বা সাবসেট বলা হবে। কখন? যখন বি এর প্রত্যেকটা পদ, যখন বি এর প্রত্যেকটি পদ প্রত্যেকটি পদ মনে রাখবে, এটা লিখতেই হবে, প্রত্যেকটি পদ। হুম প্রত্যেকটি পদ এর পদ হয়। ক্লিয়ার? তাহলে বি কে এর উপসেট বলবো, কোন একটা সেট বি কে কোন একটা অপর একটা সেট এর উপসেট বলবো যদি বি এর প্রত্যেকটা পদ এর পদ হয়। হুম এটাকে চিহ্ন আকারে লেখা হয় যখন লিখবে, যে এটাকে আমরা চিহ্নভাবে এভাবে লিখতে পারি, যে ধরো বি যদি এর উপসেট হয় তাহলে এইভাবে লিখি আমরা, বি হচ্ছে উপসেট। ভালো করে বুঝবে, এভাবে সাইডে ঘোরানো ইউর মতো লেখা হয়। হুম। আমি বলেছি গণিত মানে কি সিম্বলে কাজ করে, সংক্ষেপে দ্রুত গতিতে কাজ করে। দেখো এটা বুঝে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি, মানে কি বোঝাচ্ছে? যে বিটা হচ্ছে এর সাবসেট, বিটা হচ্ছে এর সাবসেট। দেখো চিহ্নটা থেকে কি বোঝা যাচ্ছে? যেন মনে হচ্ছে এটা বি কে খেয়ে ফেলছে। হ্যাঁ, এর মতন আছে না?
বিটা এ কে খেয়ে ফেলছে, তাহলে কে বড়? এ নিশ্চয়ই বড় এবং বিটা ছোট। এটা বুঝতে চাইছে যে বিটা হচ্ছে এর উপসেট। কিভাবে বলা হয় এটাকে? বি ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ বি হলো এর উপসেট। সাবসেট মানে কি বললাম? উপসেট। আশা করি বোঝা গেছে যে পোর্শনটা বললাম। এবার ধরো এই যে চিহ্নটা আছে এটা একটা গ্রিক সিম্বল, এটাকে ইংলিশে বলা হয় কি? ইনক্লুশন। মনে থাকবে, ইনক্লুশন। কি বললাম এটাকে? এই যে চিহ্নটার নাম আছে এই চিহ্নটার নাম বললাম ইনক্লুশন। তাহলে এ সরি বি সাবসেট, বি সাবসেট এ, এটার মানে কি বললাম? বি সাবসেট এ। অর্থাৎ এটা কি করে বুঝবো, কখন বলবো যে বিটা এর সাবসেট? বি এর প্রত্যেকটা পদ, বি এর প্রত্যেকটা পদ যদি এর পদ হয়। ধরো আমি একটা উদাহরণ দিয়ে আমি বলার চেষ্টা করছি। এখানে আমি এ বি ধরো পছন্দ করলাম, এ বি কিরকম হবে বা কিরকম ভাবে হবে। চলো ধরো এ সেটটা আমি চুজ করলাম যে এই যে 1 থেকে ডট 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 পূর্ণ সংখ্যা, হ্যাঁ 10 পর্যন্ত। এবার বি সেটটা কি নিলাম? বি সেটটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে। তাহলে 2 4 6 8 10। আমরা এখন চেক করে দেখব যে ধরো আবার একটা সেট নিলাম, সেটা হচ্ছে 6 12, আচ্ছা ধরো 6 7 8 9 10 12 14 এরকম একটা সেট নিলাম। এবার দেখবো আমরা কে কার সাবসেট হবে। এই যে 3টে সেট নিলাম, এই 3টে সেটের মধ্যে কে কার সাবসেট হবে আমরা চেক করে দেখবো। দেখা যাক। দেখো বি এর প্রত্যেকটা পদ, বি এর প্রত্যেকটা পদ এ সেটের মধ্যে আছে কিনা দেখো। কি করে বুঝবে? 2 আছে, অবশ্যই আছে। 1 থেকে 10 এর মধ্যে তো বলেছি এই সেটটা। 2 আছে, 4ও আছে, এখানে 6ও আছে, 8ও আছে, 10ও আছে। তাহলে বি এর প্রত্যেকটা পদ এই সেটের মধ্যে আছে। তাহলে আমি কি লিখে দিতে পারি? বি ইজ এ সাবসেট অফ এ। ওকে। এবার ধরো সিটা কি এর সাবসেট হবে? চেক করে দেখো। 6 আছে, কারণ 1 থেকে 10 এর মধ্যে আছে। 7ও আছে, 8ও আছে, 9ও আছে, 10ও আছে, কিন্তু 12 নেই। ক্লিয়ার? তাহলে 12 নেই। আমি কি বলেছি? সমস্ত পদগুলো এই সেটের মধ্যে থাকতে হবে। এই সেটের সমস্ত পদগুলো এই সেটের মধ্যে থাকতে হবে। তাহলে এমন একটা অন্তত খুঁজে পেলাম যে 12, যেটা ওই সেটের মধ্যে নেই। ঠিক আছে? আচ্ছা একটা খুঁজে পেলে এটা মানে একটা খুঁজে পেলাম, এটাতে আমি জোর দিচ্ছি কেন? ডেফিনেশনটা ভালো করে বোঝার চেষ্টা করো। ডেফিনেশনটা কি বলা ছিল? যে বি এর বি সাবসেট অফ এ কখন বলা হবে? বি এর প্রত্যেকটা পদ, বি এর প্রত্যেকটা পদ যদি এতে থাকে। আমি প্রত্যেকটা কথাটা জোর দিতে বলবো, বি এর প্রত্যেকটা পদ যাতে এর মধ্যে থাকে। তাহলে বি এর প্রত্যেকটা পদ যদি এর মধ্যে থাকে তখন বিটাকে বলবো আমরা এর সাবসেট, তাই না? এবার হচ্ছে তাহলে সাবসেট নয় কখন, সেটা আমি কিভাবে দেখাবো? যদি এমন একটা অন্তত পক্ষে এলিমেন্ট খুঁজে পাই, একটা দেখালে তো যথেষ্ট আমার, কারণ সবার জন্য হলে তো তবে আমি বলতে পারবো না। তাই এমন একটা এলিমেন্ট আমি খুঁজে পাবো বা একটা পদ আমি খুঁজে পাবো যেটা ওই সেটের মধ্যে থাকবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা এলিমেন্ট পেয়েছি 12, যেটা এ সেটের মধ্যে নেই। তাহলে সিটাকে আমরা এ সাবসেট বলবো না, সিটাকে এ সাবসেট বলবো না। এরকম করে এটা কেটে দিলে এটা বুঝে যায় কি? সি ইজ নট এ সাবসেট অফ এ। ক্লিয়ার? তাহলে জিনিসটা ধারণা হলো কি বলতে চাইছি। আর একবার কমপ্লিট করে দিই। ধরো ডেফিনেশন কি বলেছে? আমরা টপিকটা হচ্ছে সাবসেট নিয়ে বলছিলাম। সাবসেট কি? ধরো কোন একটা সেটকে অপর একটা সেটের সাবসেট আমরা তখনই বলবো যদি এই সেটের, এই প্রথম সেটটার সমস্ত পদগুলো যদি সমস্ত পদগুলো যদি দ্বিতীয় সেটের পদ হয়। ঠিক আছে? তখন আমরা সেটাকে বলবো কি? বিটা হচ্ছে এর সাবসেট। তো এটা তো আমরা বাংলায় বাংলায় লিখেছি, যে তোমাদের আগে যে ডেফিনেশনটা। এবার আমি যেটা লিখবো ইন টার্মস অফ ম্যাথমেটিক্স টার্মে লিখবো। তো ম্যাথমেটিক্স টার্ম বলতে কিরকম? যেখানে সিম্বল, সিম্বল দিয়ে ব্যবহার করে আমি এটা বুঝিয়ে দেবো যে এটা সাবসেট। তো সেটা কিভাবে লেখা হবে দেখো। এ অর বি সাবসেট অফ এ হবে যদি, যদি ভালো করে বুঝবে না, যদি এক্স বিলংস টু এ, সরি এক্স বিলংস টু বি। বিলংস টু মানে কি বলেছি? এক্স, এটা মানে কি? এক্সটা হচ্ছে একটা বি এর পদ। এটাকে বলা হয় ইমপ্লাই চিহ্ন। কি বললাম? এই চিহ্নটার নাম ইমপ্লাই। ইমপ্লাই মানে হচ্ছে এরূপ, যে এরূপ নয় বা নির্দেশ করে। বাংলাটা কি হবে? নির্দেশ করে। তাহলে এক্স বিলংস টু বি ইমপ্লাই এক্স বিলংস টু এ।
এটা খুব ইম্পর্টেন্ট। এই যে এই লাইনটা লিখেছি, এই লাইনটার মধ্যে অনেক কিছু বোঝা যাচ্ছে। ঠিক আছে, ম্যাথমেটিক্সটা লেখা তো মানে কি সংক্ষেপে লেখা, তো সেই সংক্ষেপগুলো লেখার চেষ্টা করছি। বলছি ধরো যে কোনো একটা এলিমেন্ট তুলেছি এক্স, কোথাকার বি, বি এর যে কোনো একটা এলিমেন্ট তুলেছি, এক্স তো ভেরিয়েবল, তার মানে কি ভেরিয়েবল মানে সমস্ত এলিমেন্টগুলো সে কালেক্ট করছে। তাহলে বি এর এলিমেন্টগুলো ইমপ্লাই করবে, মানে নির্দেশ করে যে সেই এলিমেন্টগুলো, তাহলে এখানে এক্স তুলেছিলাম, এখানে এক্স আছে, সেই এলিমেন্টগুলো এতেও আছে। আবার বলছি এক্সটা মানে কি বি এর একটা পদ, এক্স বিলংস টু এ, তার মানে এক্সটা হচ্ছে বি এর একটা পদ, তাই না? সেই পদটা, এই যে এটা এক্স, মানে সেই পদটা যদি এতে থাকে, ক্লিয়ার? এরকম করে কি সবগুলোর জন্যই হতে হবে। তাহলে কি লিখবো, এটা সিম্বলটা মনে রাখবে ফর অল, মানে সমস্ত, সমস্ত এক্স বিলংস টু বি, মানে এরকম ভাবে সমস্ত বি এর এলিমেন্ট গুলোর জন্য এরকম ভাবে, এটা মানে কি বললাম ফর অল, এই সিম্বলটা মানে কি এরকম ভাবে লিখতে হয়, এরকম করে রেখে কেটে দেবে, এটাকে বলা হয় ফর অল, মানে সমস্ত। তাহলে সমস্ত বি এর পদগুলো জন্য যদি এক্স বিলংস টু বি ইমপ্লাই এক্স বিলংস টু এ যদি হয়, তখন আমরা বলবো কি বি সাবসেট অফ এ, ক্লিয়ার? তাহলে বি সাবসেট অফ এ দেখাতে গেলে যদি আমি এটা দেখাতে পেরেছি, তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো, মানে যদি আমি এটা দেখাতে পারি কোনো ক্ষেত্রে, তাহলে আমি বলে দিতে পারবো কি বিটা এর সাবসেট। খুব মন দিয়ে শুনবে এটা, যখন কোন একটা সেট অপর একটা সেটের সাবসেট কি করে প্রমাণ করব, যদি আমি দেখাতে পারি এখান থেকে একটা এলিমেন্ট তুলবো, এখান থেকে আরবিটারি যে কোনো একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা যে কোনো একটা এলিমেন্ট, এই কথাটা মনে রাখি, যে কোনো একটা এলিমেন্ট তুলবো, সেই এলিমেন্টটা যদি আমি এতে দেখিয়ে দিতে পেরেছি, তাহলে যে কোনো এলিমেন্টের জন্য সত্য, মানে সবার জন্যই সত্য। তাহলে যে কোনো এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট বি এর, সেটা যদি আমি ইমপ্লাই করতে পেরেছি যে সেই এলিমেন্টটা এতে আছে, তাহলে যে কোনোর জন্য ট্রু হলো এটা, তার মানে সমস্ত জন্য ট্রু। তার মানে এক্স এর মানে বি এর সমস্ত পদগুলো যদি এতে থাকে, তখন আমরা সেটাকে বলবো কি এটা সাবসেট, ক্লিয়ার? তাহলে এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারলাম। যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি ব্যাপারটা আরো ক্লিয়ার করে বলবো। বেশ, তাহলে চলো কয়েকটা উদাহরণ আমরা ঝটঝট করে নিই। ধরো এই ডেফিনেশনটা কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখবে তোমরা সবসময়, যে হ্যাঁ ন্যাচারাল তো পাতি বাংলায় তো আছে, যেটা আমি লিখেছিলাম ডেফিনেশন, বা এই ডেফিনেশনটা বলা যাবে বি কে এ এর সাবসেট বলা হবে যদি এক্স বিলংস টু বি ইমপ্লাই এক্স বিলংস টু এ। এই কথাটি অবশ্যই লিখতে হবে, জাস্ট একটার জন্য নয়, সবার জন্য ট্রু হতে হবে। বি এর সমস্ত মেম্বারগুলো যাতে করে এতে থাকে, এটাই দিতে চাইছে। হুম, বেশ। তো যারা প্রথম প্রথম শিখবে ব্যাপারটা একটু হার্ড মনে হতে পারে, তো তাদের জন্য আমি আরেকবার রিপিট করছি এই জিনিসটা, কারণ আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ সেটার ক্ষেত্রে। হুম, এই জায়গাটা, এই জায়গাটা যে ভালোভাবে ধারণা করে নিতে পারবে, আমি বলবো তার সেট তো তার হাতের কাছেই আছে, কোনো কিছুই ব্যাপার নেই। চলো তাহলে চলে এসো, বি কে আমরা এর সাবসেট কখন বলবো? স্বাভাবিকভাবে কি জানি, বি কে এর সাবসেট কখন বলা হয়? যদি বি এর প্রত্যেকটা পদ, বি এর প্রত্যেকটা পদ যদি এতে থাকে, বি এর প্রত্যেকটা পদ যদি এতে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, যে বিটা হচ্ছে এর সাবসেট। ওকে, এই চিহ্নটাকে কি বলেছিলাম, এই চিহ্নটাকে বলেছিলাম ইনক্লুশন, বা বি ইনক্লুশন এ, এটার মানে কি বি হচ্ছে এর একটা সাবসেট বা সাবসেট সিম্বলও বলতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে চলো এই টপিকসে, তাহলে বি কে এর সাবসেট বলবো, তার যে আক্ষরিক অর্থ সেটা আমরা জেনে ফেলেছি, অর্থাৎ পাতি যে বাংলাটা যেটা বললাম, যে বি কে এর সাবসেট তখনই বলবো যদি বি এর প্রত্যেকটা পদ এর মধ্যে অন্তর্নিহিত থাকে বা এতে থাকে, এমন কোনো পদ পাওয়া যাবে না যেটা এতে থাকবে না, তখন কিন্তু সেটা বলতে পারবো না। বি এর প্রত্যেকটা পদ যদি এতে থাকে, তখন আমরা সেটাকে বলবো কি বিটা হচ্ছে এর সাবসেট। এটা তাহলে জাস্ট এই যে বাংলাটা যে লিখেছিলাম, যেখানে যে পাতি বাংলাটা আমি লিখে দিয়েছিলাম তোমাদের, সেটারই জাস্ট তর্জমা করেছি আমি ম্যাথমেটিক্স টার্মে, তর্জমা করেছি, আর কিচ্ছু নাই। কি বলছে, বি কে এর সাবসেট বলা হবে যদি এক্স বিলংস টু বি, এটার মানে কি, তার মানে বি থেকে একটা এলিমেন্ট আমি তুলেছি, এক্স বিলংস টু বি মানে কি এক্সটা বি এর মধ্যে আছে, সেটা যদি আমি নির্দেশ করাতে পারি যে সেই এক্সটা, সেই এলিমেন্টটা যদি এতে আছে, হয়ে গেল। আর এবার বলছি মন দিয়ে শুনবে, যারা প্রথম প্রথম শিখছো খুব ধৈর্য সহকারে এই জায়গাটা বুঝবে। এক্সটা একটা এলিমেন্ট, একটা পদ আমি তুলেছি বি থেকে,
সেটা কেমন টাইপের দেখতে? এক্স টাইপের। সেই পদটাই অর্থাৎ এক্সটাই যদি এতে থাকে, বুঝা গেল? এবার এখানে সাইডে কথাটা কি লিখলাম? ফর অল এক্স বিলংস টু বি। তার মানে কি শুধুমাত্র একটার জন্য হলে হবে না এরকম, যে কোনো একটা বি এর যে কোনো একটা এলিমেন্ট চেক করলাম সেটা এতে চলে গেল, যে কোনো একটা এলিমেন্ট চেক করে হয়? ডেফিনেশন তো মিলছে না, সমস্তর জন্য বলেছি। তাহলে এরকম করে সমস্ত বি এর পদগুলোকে আমাকে চেক করে করে যেতে হবে, ঠিক আছে? তখনই আমরা বলবো কি এটা সাবসেট। ক্লিয়ার? বেশ, চলো তাহলে আমরা কতগুলো উদাহরণ আমরা করে নিই। হুম, আচ্ছা, তার আগে আর একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, সেটাও বলে দিই। ধরো বি সাবসেট অফ এ, বি কে বলা হবে এ এর সাবসেট, বি কে বলা হবে কি এ এর সাবসেট, আচ্ছা উপসেট, আমি যেহেতু বাংলায় লিখছি, বি কে বলা হবে এর উপসেট। তাহলে কার নামকরণ হলো? বি কে বলা হবে এর উপসেট, এ এর উপসেট, কার নামকরণ হলো? বি এর নামকরণ হলো। হুম, ধরো যদি বলি তাহলে বি এর যদি নামকরণ হয়, বি এর নামকরণ হলো, তাহলে বি এর সঙ্গে যদি এর সম্পর্ক হলো এবং সম্পর্ক থেকে বি এর নামকরণ হলো, তাহলে তো এরও নামকরণ হওয়া উচিত, তাই না? ধরো সি হচ্ছে এর মা, সি হচ্ছে এর মা, তাহলে কার নাম হলো? সি এর নাম হলো। তাহলে এ কে? এ হচ্ছে সি এর মেয়ে, এভাবে আমরা বলতে পারি, তাই না? এটারও সেরকম নাম করব, যে বিটা হচ্ছে এর সাবসেট, তাহলে এটা বি এর কি? তখন এটাকে বলা হবে অধিসেট। তাহলে এ কে বলা হবে বি এর অধিসেট, মনে থাকবে? অধিসেট, যেটাকে ইংলিশে বলা হয় কি সুপার সেট, সুপার সেট। और আরেক নাম বলা হয় মাদার সেট, মাত্র মা বললাম, और মাদার সেট, মনে থাকবে যেটা বললাম। তাহলে আবার বলছি, এটা মানে কি বি সাবসেট অফ এ, কার নামকরণ হলো? বি এর, যার নামকরণ প্রথমে হবে সে প্রথমে থেকেছে, তাহলে বি সাবসেট অফ এ। এবার এটা কি? এটা হচ্ছে এর অধিসেট, সেটা কিভাবে লেখা হয়? এ এই দিক থেকে লিখে দেওয়া হয়। হুম, এটা মনে রাখবে। এটা কি আছে? এ হচ্ছে অধিসেট কার? বি এর। দেখো একই, মানে মিনিংটা একই আছে, মিনিংটা ঠিক একই আছে, জাস্ট এটাকে ঘুরে লিখেছি শুধু নামকরণের জন্য। বিটাকে বলছিলাম এ এর উপসেট, এটা কি তাহলে? এটা হচ্ছে বি এর অধিসেট বা সুপার সেট। এবং এটাকে কি বলেছিলাম? এইমাত্র বলেছিলাম যে ইনক্লুশন সিম্বল, আর এটা কি বলবো? এক্সক্লুশন সিম্বল। ক্লিয়ার?